আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অনেকে বলেছিল যে স্যার মানবিকের সাজেশন কখন দিবেন, যাদের যুক্তিবিদ্যা পরীক্ষা যুক্তিবিদ্যা প্রথম পত্র অনেকে আমাকে প্রশ্ন করেছিল। সো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি যুক্তিবিদ্যা প্রথম পত্র, ঠিক আছে, প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে, হ্যাঁ, এর থেকে শুরু করতেছে। কয়েকটা এমসিকিউ দিব, জাস্ট দেখে নিও শেষ মুহূর্তে। আমরা শুরুতেই বলবো যে যুক্তিবিদ্যার জনক কে। ঠিক আছে, যুক্তিবিদ্যার জনক কে? এরিস্টটল। এরিস্টটল শুধু যুক্তিবিদ্যার জনক না, তিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক। এই এরিস্টটল এত মেধাবী, তিনি অনেক কিছুর জনক। হুম, দর্শনের জনক তিনি। এই দর্শন কোথায় থেকে আসছে? দর্শন মূলত দর্শন থেকে আসছে যুক্তিবিদ্যা। কথা কি বলছো? আচ্ছা, আমরা যদি বলি, এই যে দেখো, যুক্তিবিদ্যার যে শব্দটা আসছে, হুম, লগোস শব্দের অর্থ কি? এটা হচ্ছে চিন্তা বা ভাষা। চিন্তা বা ভাষা। সো আমরা যদি বলি যে এই যে লজিক, এরপর হচ্ছে লগোস, এই শব্দগুলো কোথায় থেকে আসছে, এগুলো এক মিনিটে একটু দেখে নিবা। সবচেয়ে যেগুলো ইম্পর্টেন্ট আমি জাস্ট এগুলো দিচ্ছি তোমাদেরকে। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? লজিক। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? লজিক। কথা কি বুঝছো সবাই? পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় মূলত কোনটা? এটা হচ্ছে অনুমান। এই যুক্তিবিদ্যা আসছে মূলত কোথায় থেকে? অনুমান থেকে। কথা কি বুঝছো? হ্যাঁ, এই যুক্তিবিদ্যা আসছে মূলত কোথায় থেকে? এই অনুমান থেকে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো, যুক্তিবিদ্যাকে বিজ্ঞানও বলেছে, আবার কলাও বলেছে। ঠিক আছে, এই দুইটাই বলেছে কোন ব্যক্তি? এরকম কোন ব্যক্তি এই দুইটাই বলেছে? যে, এই যে জে এস মিল, জে এস মিল, এটা একদম মুখস্থ করে ফেলবো একদম, ঠিক আছে, জ্ঞানমূলকের জন্য। সো এই ব্যক্তির একটা বই আছে। হুম, এই ব্যক্তির একটা বই আছে, এ সিস্টেম অফ লজিক। এই লেখক হচ্ছে কি? জে এস মিল। ঠিক আছে। এরপরে দেখো, এই যে 10 নং, 10 নং মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। যুক্তিবিদ্যার মূল কাজ কি বা প্রধান আলোচ্য বিষয় কোনটা? এটা হচ্ছে যুক্তির বৈধতা ও অবৈধতা নির্ণয় করা। মানে একটা বিষয় কি বৈধ নাকি অবৈধ, এটা নির্ণয় করাই হচ্ছে যুক্তিবিদ্যার প্রধান কাজ বা মূল কাজ। ঠিক আছে। আমরা যদি বলি যে ব্যুৎপত্তিগত অর্থের দিক থেকে যুক্তিবিদ্যা হচ্ছে কি, মানে যুক্তিবিদ্যা মূলত কি, যুক্তিবিদ্যা বিষয়টা কি? এটা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা বিজ্ঞান। ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। 11 নং। এরপরে যে এরিস্টটল, এরিস্টটল যে যুক্তিবিদ্যার জনক, তিনি কোন যুগের? তিনি মূলত একদম প্রাচীন যুগের, একদম কি প্রাচীন যুগের। আচ্ছা, এই দেখো, মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনককে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যুক্তিবিদ্যার জনক, আর একটা হচ্ছে কি মধ্যযুগের, আল ফারাবি। আল ফারাবি। আশা করি বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ক্ষুদ্র একটা কথা বলে দেই। আমি যদি বলি, দেখো, যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? মূলত এটা হচ্ছে আদর্শনিষ্ঠ হবে। আদর্শনিষ্ঠ। জ্ঞান কত প্রকার? জ্ঞান হচ্ছে দুই প্রকার। জ্ঞান কত প্রকার? জ্ঞান হচ্ছে দুই প্রকার। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি যেটা, প্রত্যেকটা অধ্যায় থেকে আমার এই শীটে মোস্ট কমন কিছু এমসিকিউ আছে। তোমরা চাইলে এই শীটটা নিতে পারো। আর যারা আমার অলরেডি কোর্সে ভর্তি ছিল আগে, তাদের মানে একদম 610 টাকার কোর্সে যারা ভর্তি ছিল, তাদের আর কোনো টাকা দিতে হবে না। যারা আমার কোর্সে ভর্তি ছিল একদম ফ্রিতে পেয়ে যাবা। এখন অনেকে যাচ্ছে যে স্যার আমাদের পিডিএফ গুলো দেন, আমাদের কিছু সাজেশন দেন। আমি তোমাদেরকে বলি, যত পরীক্ষা বাকি আছে, যতগুলো পরীক্ষা বাকি আছে, সবগুলো পরীক্ষার পিডিএফ, সাজেশন, এমসিকিউ প্লাস সিকিউ সব কিছু পাবা 019 96 49 50 87 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। অল বিষয়ের পিডিএফ সাজেশন নিতে পারবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, যাদের ইচ্ছা তারা নেবে, আর জোরাজুরি কিছু নাই। আমি কেন বলি এটা জানো? সবাই কি সাজেশনের জন্য ওই গ্রুপে দৌড়, ওই গ্রুপে শুধু শুধু সময় নষ্ট করে। কথা কি বুঝছো? আচ্ছা, যাই হোক, এরপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পড়বা, এই যে প্রতিটি যুক্তি বাক্যে কয়টি পদ থাকে? প্রতিটা হচ্ছে দুইটা থাকে। কি কি? একটা হচ্ছে আহ বিধেয়, আর একটা হচ্ছে বিধেয়ক। একটা কি? একটা হচ্ছে বিধেয়, আর একটা হচ্ছে বিধেয়ক। এটা হচ্ছে দুই প্রকার। কথা কি বুঝছো? মানে প্রতিটি যুক্তি বাক্যের দুইটা পদ থাকে। একটা হচ্ছে বিধেয়, আর একটা হচ্ছে বিধেয়ক। কথা কি বুঝছো? বাস, উত্তর হচ্ছে দুইটা। এরপরে আমরা দেখি, এই যে দেখো, উদ্দেশ্য সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয়। আরেকটা হচ্ছে, দেখো, তোমাদেরকে বলি, উদ্দেশ্য আর হচ্ছে বিধেয় দুইটাই থাকবে। হুম, দুইটা পদের সম্পর্ককে কি বলা হয়? এটাকে বলা হয় বিধেয়ক। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, অপেক্ষাকৃত বেশি শর্ত সাপেক্ষ। সো এইটা বেশি শর্ত থাকে কোনটা? এটা হচ্ছে বিধেয়কে থাকে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, কোন ধরনের পদের উপর বিধেয়ক নির্ভরশীল, সবচেয়ে বেশি নির্ভরশীল থাকে? এটা হচ্ছে জাতি বা শ্রেণীবাচক। জাতি বা কি শ্রেণীবাচক। আর একটা হচ্ছে বিধেয়, আর হচ্ছে বিধেয়ক। সম্পর্ক কেমন? একটা হচ্ছে ভিন্ন, যদিও দেখা যায় একই রকম। এরপরে দেখো, সকল মানুষ হয় মরণশীল। বিধেয়, বিধেয় কোনটা? এখানে হচ্ছে মরণশীল। কথা কি বুঝছো? বাস, কাজ শেষ।
প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে যেগুলো দিছি জাস্ট এইগুলো শেষ মুহূর্তে একটু যদি দেখে যেতে পারো তাহলে তোমার জন্য সর্বোচ্চ ভালো হবে। তোমার জন্য কি সর্বোচ্চ ভালো হবে। ঠিক আছে? যদি তোমাদের কারো প্রয়োজন হয় যে স্যার আপনার সাজেশনটা আমার নেওয়ার, তাহলে আমি আবার বলি 019। আর শুধু এটা না, যত পরীক্ষা আছে সকল আপডেট তথ্য আমাদের গ্রুপে পাবা তুমি। ঠিক আছে? 019 96 49 50 87 ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা হচ্ছে নেওয়ার সমর্থ নেই, কোনো প্রবলেম নাই, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য সুপার টেকনিক নিয়ে আসতেছে, যতটুকু আমি পারি ততটুকু।